স্বাগতম ম্যাট্রিক্স সিরিজের তৃতীয় পর্বে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বোঝার আগে আমরা একটি উদাহরণ বুঝতে চাই। ধরে নেই মামুনের দুইটি ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2। মামুনের এই দুইটা ফ্যাক্টরিতেই দুই রকমের পণ্য সে তৈরি করে। সে বার্গার তৈরি করে, সে রোল তৈরি করে। সে প্রত্যেকটা আইটেমের জন্য টোটালি 3 টাইপসের পণ্য তৈরি করে। একটা হচ্ছে স্পেশাল, আমরা যদি একটু হয়ে লিখতে চাই, আরেকটা হচ্ছে রেগুলার, একটা নর্মাল। এখন সে ফ্যাক্টরি 1-এ দেখলো যে 80টা স্পেশাল বার্গার তৈরি করা হয়েছে, 75 অর্থাৎ 75টা রেগুলার বার্গার তৈরি করা হয়েছে, আর নর্মাল বার্গার তৈরি করা হয়েছে 90টা, এবং রোল তৈরি করা হয়েছে ধরে নিলাম 60, 65, 85। এখন মামুন জানতে চায় তার এই দুইটা ফ্যাক্টরিতে টোটাল স্পেশাল বার্গার কয়টা আছে, টোটাল রেগুলার বার্গার কয়টা আছে, টোটাল নর্মাল বার্গার কয়টা আছে। সেম ওয়েতে সে রোলের বিষয়টাও জানতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, আমি যদি একটু দেখাই, এখানে আমরা এরকম লিখতে পারি। স্পেশালের কথাটা যদি আমরা চিন্তা করি, স্পেশাল বার্গার, বার্গার কয়টা আছে আমাদের স্পেশাল, 80 প্লাস 90। আচ্ছা, আমরা যদি রোল স্পেশালের কথা চিন্তা করি, স্পেশাল রোল আছে 60, এই যেখানে, আর এখানে আছে 50, তাহলে 60 প্লাস 50। আমরা অবশ্যই এইভাবে কাজটা করতে চাই। তারপর আমরা রেগুলার যদি চিন্তা করি, রেগুলার বার্গার থাকবে এখানে 75, এখানে 70, তাহলে 75 প্লাস 70। রোল থাকবে এখানে 65, এখানে 55, 65 প্লাস 55। নর্মালের কথা আমরা চিন্তা করলে বার্গার থাকবে 90 প্লাস 75, আর রোল থাকবে 85 প্লাস 75। এইভাবে আমরা যোগটা করতে পারি। এই যে যোগের ব্যাপারটাকে আমরা যদি একটা ম্যাট্রিক্সের আকারে রূপ দেই তাহলে কেমন হয়? তাহলে স্পেশাল যে বার্গার আছে সেটা আমরা বলবো এখানে 80 প্লাস 90, আর রোল হচ্ছে 60 প্লাস 50। তারপরে বলবো 75 প্লাস 70, এখানে বলবো 65 প্লাস 55। তারপর বলবো এখানে 85 প্লাস 75, সরি 90 প্লাস 75, 85 প্লাস 75। এখন এখানে একটা দারুণ কাজ হয়ে গেছে। আমরা এই প্রথম ফ্যাক্টরিতে যে জিনিসপত্রগুলো তৈরি হয় সেগুলোকে যদি আমরা একটা ম্যাট্রিক্স এ দিয়ে রিপ্রেজেন্ট করাইতাম, ধরলাম এইটা হচ্ছে আমাদের এ এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের বি, তাহলে এই যে সি ম্যাট্রিক্সটা আছে, এই সি বা এই ম্যাট্রিক্সটা, এটাই কিন্তু আসলে আমাদের এ প্লাস বি। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু ম্যাট্রিক্সের যোগ করে ফেললাম। এখন এখান থেকে আমরা কিছু কথা বলতে পারি। ফার্স্ট অফ অল, যোগ করার জন্য ম্যাট্রিক্সের ক্রম সেম হইতে হবে, ক্রম একই হতে হবে, নয়তো আসলে যোগটা হবে না। আর যোগ করার জন্য আমাদের কি করতে হবে? যোগ করার জন্য অনুরূপ রাশিগুলোর যোগ বা বিয়োগ করতে হবে।
অনুরূপ রাশিগুলোর যোগ বা বিয়োগ করতে হবে। যেমন অনুরূপ রাশি বলতে এখানে হচ্ছে 1 পজিশন। এখন যারা এই পজিশনের ব্যাপারটা বোঝেন না তারা হচ্ছে লেকচার 1টা দেখে আসতে পারেন। লেকচার 1টা এই দিকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে 1 পজিশন, এখানে 1 পজিশন। তাহলে এই 80 আর 90 যোগ হবে। আবার এটা হচ্ছে 1 পজিশন, এখানে 1 পজিশন এটা, তাহলে এটা যোগ হবে। আবার এখানে এটা হচ্ছে 2 পজিশন, তাহলে এটা হচ্ছে 2 পজিশন, তাহলে 2 যোগ হবে। আবার এটা হচ্ছে 2 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন, আবার এই দুটো যোগ হবে। এবং সেটাই কিন্তু হয়েছে আমাদের এখানে। এটা হচ্ছে 3 পজিশন, এখানে 3 পজিশন এটা, এখানে হচ্ছে 3 পজিশন, এখানে 3 পজিশন হচ্ছে এটা। এইভাবে যোগ হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, এটা শুধু যোগের বেলায় না, এটা বিয়োগের বেলাও প্রযোজ্য। তাহলে ক্রম একই হইতে হবে, এটা হচ্ছে প্রথম রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে অনুরূপ রাশিগুলো বা অনুরূপ ভুক্তিগুলো, আসলে অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হবে। এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে পারি, এ আই জে প্লাস, এটা যদি এম বাই এন ক্রমের হয়, প্লাস বি আই জে, এটাও যদি এম বাই এন ক্রমেরই হয়, কারণ একই রকম ক্রম না হলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না। এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এ আই জে প্লাস বি আই জে, এবং যে প্রোডাক্ট আসছে সেটা ডেফিনেটলি এম বাই এন ক্রমেরই হবে, যেখানে যেখানে আই এর যে মান আছে সেটা 1 2 3 এভাবে হতে পারে, তবে এটা এম পর্যন্ত যাবে। আর জে এর যে মান আছে এটা 1 2 3 এভাবে হতে পারে, এটা এন পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমরা যোগের ব্যাপারটাকে ম্যাথমেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করাইতে পারি। এবার আমরা কিছু অঙ্কে আসতে পারি। আমাদের যদি এরকম দেওয়া থাকে 2 3 6 9 4 7, আর বি যদি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 0 1 2 -1 6 4, আমাদের বলতে পারে এ প্লাস বি নির্ণয়ের জন্য, এ প্লাস বি নির্ণয়ের জন্য তাহলে আমরা কি করব? সিম্পলি আমি একবারে দেখানোর চেষ্টা করছি যাতে একটু সময়টা কম ব্যবহার হয়। এখানে আমরা অনুরূপ রাশিগুলো যোগ করব। 2 + 0, 3 থেকে 1 যাবে। আচ্ছা, আমরা আরেকটু ভেঙে করি। এটাকে লিখতে পারি এরকম, 2 + 0, 3 প্লাস -1, 6 + 1, 9 + 6, 4 + 2, 7 + 4। তাহলে এটা 2 7 6 2 15 11, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমাদের আবার প্রশ্নটা এভাবে করতে পারতো যে a - b বের করো। তো a - b, এটার জন্য আমরা কি করতাম, ম্যাট্রিক্সটা আবার তুলতাম। 2 6 4 3 9 7, 0 1 2 -1 6 4। এটা কেমন হবে? এটা হচ্ছে 2 - 0 3
minus minus 1, 6 minus 1, 4 minus 2, 9 minus 6, 7 minus 4. সিম্পলি আমরা এখানে ক্যালকুলেট করব 2, 5, 2, 4, 3, 3. That will be the answer. আচ্ছা, আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। এর মান নির্ণয় করো। আমরা x এর মান নির্ণয় করতে চাই, তো এখান থেকেই করি। x 0 0 1, আমরা যদি বিয়োগ করে দেই 2 minus 0, 2, 1 minus 0, 1, 2 minus 1, 1, 3 minus 0, তাহলে হবে 3, 2 minus 1, 1, 3 minus 0, ultimately 3, 4 minus 0 হবে 4, 3 minus 0, 3, 4 minus 1 হবে 3। তাহলে এই যে x যে আসলো আমাদের, x এর মান এটা চলে আসলো। x অবশ্যই এখানে একটা ম্যাট্রিক্স হবে। x কে আমরা এরকম দিতে পারতাম, aij, যেটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এরকম হলে বেশি সুন্দর হতো। নেক্সট এক্সাম্পল 3 তে আমরা চলে যাব। এক্সাম্পল 3 তে আমাদের এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি এরকম ভাবে চিন্তা করি, x1, x2, x3 minus minus 6, 0, 2 is equal minus 6, 2, minus 3। এটা যদি হয় তাহলে x1, x2, x3 এর মান আমার কাছে চাইতেছে। আমরা কি করব? আমরা x1, x2, x3, এই মাইনাসটা যদি ওই সাইডে চলে যায় প্লাস হয়ে যাবে, minus 6, 2, minus 3 প্লাস minus 6, 0, 2। তাহলে আমরা যদি সিম্পলি কাজ করি, minus 6 প্লাস minus 6, 2 প্লাস 0, minus 3 প্লাস 2। তাহলে এখানে minus 12, 2, minus 1। এটাই হচ্ছে আমাদের x1, x2, x3। তাহলে আমরা দ্বিতীয় লেকচারে ম্যাট্রিক্সের সমতা নিয়ে পড়ছি। তো এইখানে ক্লিক করলে ম্যাট্রিক্সের সমতার ভিডিওটি দেখা যাবে, তো আপনি দেখে নিতে পারেন। এখান থেকে যদি আমরা ম্যাট্রিক্সের সমতা অনুসারে যদি তুলনা করি, তাহলে x1 is equal minus 12, x2 is equal 2, আর x3 is equal হয়ে যাবে minus 1। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং x1, x2, x3 is equal minus 12, 2, minus 1. That will be the answer. আমরা এক্সাম্পল 4 দেখব। এক্সাম্পল 4 এ আমাদের এরকম বলা আছে, একটা ম্যাট্রিক্স 1, 2, 4, minus 3, আরেকটা ম্যাট্রিক্স আছে b, 3, 4, 6, 7। তোমাকে বলা হয়েছে a minus b সমান কত। এটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 11-12 সেশনে আসছিল। জাহাঙ্গীরনগরে, জগন্নাথ ইউনিভার্সিটিতে 9-10-এ আসছিল একবার। তারপরে 2-3 সালে একবার আসছিল। ওকে, তো আমরা এটা করে ফেলি। এটা নর্মালি বিয়োগ করতে হবে। 1 minus 3, 2 minus 4, 4 minus 6, minus 3, minus 7। তো এটার অ্যান্সার হয়ে যাবে
-2 -2 -2 -10, এই তো অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, এবং ম্যাট্রিক্স সম্বন্ধে পূর্ণাঙ্গ একটি ধারণা পেতে এই সিরিজটির সাথেই থাকুন। এবং যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো তারা যেন প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে নেন, তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। ধন্যবাদ সবাইকে।